ইরানের বুশেহর এয়ারবেস থেকে খুব দ্রুত গতিতে একটি MiG-29 যুদ্ধবিমান আকাশে উড়ে যায়। যুদ্ধবিমানটি চালাচ্ছিলেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন জামির শেফা। তিনি বহু বছরের অভিজ্ঞ একজন পাইলট এবং বিভিন্ন জটিল পরিস্থিতিতে যুদ্ধবিমান পরিচালনা করার দক্ষতার জন্য পরিচিত ছিলেন। সে সময়ে হরমুজ প্রণালী এলাকায় জাহাজ চলাচল প্রায় সীমিত করে দেওয়া হয়েছিল। ইরানের অনুমতি ছাড়া সেই অঞ্চলের মধ্য দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচল করতে পারছিল না। ইরানের রাডার কন্ট্রোল রুম ঠিক সেই সময়ে একটি রহস্যজনক জাহাজকে ওই অঞ্চলের দিকে এগিয়ে যেতে দেখে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল জাহাজটির ট্রান্সপন্ডার বন্ধ ছিল। কোনো জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ থাকার অর্থ হলো সেই জাহাজের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ করা সম্ভব হয় না। এমনকি সেটি কোন দেশের, জাহাজটির নাম কি, কোথা থেকে এসেছে কিংবা কোথায় যাচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় না। ফলে ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা অনেকক্ষণ ধরেই জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। তারা বারবার যোগাযোগ করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই জাহাজটির পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে। অবশেষে জাহাজটি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য MiG-29 যুদ্ধ বিমানটিকে সেই অঞ্চলের দিকে পাঠানো হয়। তখনও জাহাজটি পুরোপুরি হরমুজ প্রণালী এলাকায় প্রবেশ করতে পারেনি, তবে খুব বেশি দূরেও ছিল না। MiG-29 যুদ্ধ বিমানটি সেখানে পৌঁছানোর পর পাইলট দেখতে পান এটি আসলে ভারতের পতাকাবাহী একটি জাহাজ। কিন্তু ভারতের তেলবাহী জাহাজগুলো সাধারণত ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে ওই অঞ্চলে যাতায়াত করে থাকে। তবে এই জাহাজটির ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি দেখা যাচ্ছিল। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার পর MiG-29 যুদ্ধ বিমানটি সেই এলাকা থেকে ফিরে আসে, কিন্তু তার কিছুক্ষণ পরেই নতুন একটি ঘটনা সামনে আসে। ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা দেখতে পান একটি F-35 যুদ্ধ বিমান ওই এলাকার উপর দিয়ে টহল দিচ্ছে। যুদ্ধ বিমানটি কিছু সময় এলাকাটির উপর চক্কর দিয়ে আবার সেখান থেকে চলে যায়। এই বিষয়টি কর্মকর্তাদের মধ্যে নতুন করে সন্দেহ তৈরি করে, কারণ এই ধরনের যুদ্ধ বিমান শুধুমাত্র আমেরিকা ও ইসরায়েলের কাছে রয়েছে।